প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। এবার জনমত সমীক্ষা সার্ভে রিপোর্ট বলছে পূর্ব মেদিনীপুর জেলা হাতের তালুক বলা যেতে পারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের ভূমিপুত্র। তবে এবার যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের চিত্রটা একটু আলাদা। তাই 16টি বিধানসভা আসনের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলাতে টিভি সকাল ইউটিউব চ্যানেল প্রায় কয়েক হাজার ভোটারের সঙ্গে যখন আমরা কথা বলি পূর্ব মেদিনীপুরে, তখন তারা বলছে যে এখানে শুভেন্দু অধিকারীর গড় অন্য রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নেই। তাহলে কি শাসক দল তৃণমূল? না, তৃণমূল পারবে না। তৃণমূল খুব জোর হলে পূর্ব মেদিনীপুর থেকে 2-1টি আসন পেতে পারে, কিন্তু সম্ভবত 14টি আসন জিততে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। গেরুয়া ঝড় কিন্তু রীতিমতো। তাই এবার ফুটবে পদ্ম ফুল। স্বাভাবিকভাবে কিন্তু আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ, কিন্তু তৃণমূলের দুর্নীতির কারণে যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন অল্প ভোটের ব্যবধানের মার্জিনে, এবার তিনি ভবানীপুর থেকে না দাঁড়িয়ে সরাসরি ভবানীপুরে দাঁড়ানোর জন্য আহ্বান করেছিলেন শুভেন্দু অধিকারী। তবে মুখ্যমন্ত্রী আবারও হারবে সেখানে একাধিক ওয়ার্ডে, হিন্দু ওয়ার্ডে কিন্তু বিজেপি এগিয়ে। তাই মুসলিম ভোটে তৃণমূলের ভরসা নেই, মুসলিম ভোটও শয়ে শয়ে বিজেপিতে এগিয়ে আসছে দর্শক বন্ধুগণ। তবে আমাদের আজকে জনমত সমীক্ষা যে ওপিনিয়ন পোলগুলো তুলে ধরছে পশ্চিমবঙ্গে ছোটখাটো, আমাদের চ্যানেলটি একটু ছোটখাটো মধ্যবিত্ত বলাই যেতে পারে, মানে মিডিয়াম। তো এবার সেটাই মানুষের একটা আহ্বানের সাড়া পেয়ে পূর্ব মেদিনীপুর জেলার 16টির মধ্যে 14টিতে বিপুল জয় এগিয়ে রয়েছে বিজেপি, এমনটাই সম্ভবত, যা সমীক্ষা দেখে আপনি চমকে যাবেন, তাই না দর্শক বন্ধুগণ? রাজ্য রাজনীতিতেই টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর মনোযোগ সহকারে আপনারা দেখবেন, তাহলে নিশ্চিন্তে বুঝতে পারবেন।